9 বছর পর জেলা বিএনপির সম্মেলন ঘিরে মিলন মেলায় পরিণত হয় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন নেতাকর্মীরা। সবার মাঝে ছিল উৎসব আমেজ। সম্মেলন উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলছে। যাদের কালকে জন্ম হয়েছে তারাও বলে, যারা 1971 সালে ভিন্ন জায়গায় ছিল, ভিন্ন অবস্থানে ছিল, তারাও বলে তাদের জানা উচিত বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। আর ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, অদৃশ্য শক্তির তৎপরতা এখন দৃশ্যমান, তাই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম। আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন। সেই মিটিং এ আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তি স্বার্থ হাসিল ও বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তারেক রহমান। শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিককে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে। কেউ যেন আমাদের নাম ব্যবহার করে, এই দলের নাম ব্যবহার করে, বিএনপির নাম ব্যবহার করে তাদের ব্যক্তি স্বার্থ হাসিল করতে না পারে। এর আগে 2016 সালে হয় কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলন। নতুন এই সম্মেলনের মাধ্যমে দল আরও গতিশীল হবে বলে আশা করছেন নেতাকর্মীরা। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।